আসসালামু আলাইকুম। আজকের রেসিপি পালং শাক দিয়ে পুঁটি মাছের রেসিপিটা খুবই সিম্পল, কিন্তু শীতকালে এখন যেহেতু প্রথম শীত পড়ছে, এই সময় কিন্তু পালং শাক খেতে কিন্তু দারুণ লাগে। আর সঙ্গে যদি পুঁটি মাছ থাকে তাহলে তো আর কোনো কথাই না। তো এখন আমি তেল দিয়েছিলাম, সর্ষের তেল ভালো করে গরম করে এর মধ্যে আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম পুঁটি মাছগুলো। সেই পুঁটি মাছগুলো এখন ভেজে নেব। আর এই পুঁটি মাছগুলো কিন্তু খাওয়া খুবই ভালো, বিশেষ করে বাচ্চাদের। তো পুঁটি মাছগুলো আমি লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এই তেলেই, মাছ ভাজার তেলেই সামান্য একটু আবার তেল দিলাম, যেহেতু তেল কমে গেছিলো। দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা পেঁয়াজ। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি, 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। কিছুক্ষণ ভেজে নিলাম, নেওয়ার পর এতে 10 থেকে 12টা রসুনের কোয়া এখানে আমি থেতো করে দিয়ে দিয়েছি। এখন এটা কিছুক্ষণ ভাজবো। পেঁয়াজ এবং রসুনগুলো হালকা লাল হতে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দেব পানি, সামান্য একটু পানি। এই পানির মধ্যেই দিয়ে দিচ্ছি আমি লবণ, স্বাদমতো লবণ, হলুদ, আর দিয়ে দেবো এখানে মশলার মধ্যে গুঁড়ো মশলা হচ্ছে ধনের গুঁড়ো এবং ভাজা জিরে গোলমরিচের গুঁড়ো। ব্যাস, এ কটা মশলা দিলেই হয়ে যাবে। খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করব পালং শাক এবং আলু। এখানে আলুটা স্কিপ করা যেতেই পারে, তো আমি এখানে 1 আঁটি পরিমাণ পালং শাক নিয়েছিলাম আর একটা ছোট্ট সাইজের নতুন আলু দিয়েছি। খুব ভালো করে এখন মশলার সঙ্গে শাকগুলো মিক্স করে নেব। আর এমনিতে পালং শাকে প্রচুর পানি থাকে, পানি তো দিয়েছিলাম অল্প, আর এমনি শাক থেকে প্রচুর পানি বেরোবে। নাড়তে নাড়তেই শাকগুলো একদম কমে আসছে। খুব ভালো করে আমি মশলার সঙ্গে শাক আলু মিক্স করে নিয়েছি। এখন শাকগুলো ঠিকঠাক করে এক জায়গায় করে দিচ্ছি, দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি 1 থেকে 1.5 মিনিট দেখি রান্না করব। 1 থেকে 1.5 মিনিট পর শাকগুলো একদম নরম হয়ে গেছে, আলুটা 50%-এর মতো গলেছে, যেহেতু নতুন আলু। যেহেতু আমি এখানে মাছ অ্যাড করব, তো এই অবস্থায় আমি আর একটু এখানে পানি অ্যাড করে দেব শাকে। তো পানি দিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা যে পুঁটি মাছগুলো, সেই পুঁটি মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে যদি একবার পালং শাক নতুন আলু দিয়ে পুঁটি মাছ রান্না করা যায়, গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগবে। তো রেসিপিটা কেমন হলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে। ওকে, বাই।